নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কলকাতা স্টাইলের মতন চাউমিন। বাজারে বা রেস্টুরেন্টে যেসব চাউমিন খেয়ে থাকি একদম সেরকম চাউমিন বানাবো আজকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন কিভাবে বানাই। আমি এখানে একটা 500 গ্রাম প্যাকেটে চাউমিন নিয়েছি। কড়াইতে জলও গরম করে রেখেছি, এটা জলে ভিজিয়ে দেবো। আমাদের এখানে যেসব চাউমিন পাওয়া যায় সচরাচর গরম জল দিয়ে ফুটালেই একদম আটার মতন হয়ে যায়, নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে, নরম হয়ে যায়, ভাজাও যায় না, আর টেস্টও আসে না। উষ্ণ গরম জল করে রেখেছি, তাতে আমি দিয়ে দেবো। আমি আর চাউমিনটা ফোটাবো না। বন্ধুরা, আমি উষ্ণ গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চাউমিনটা। এখন দেখছি নামানো যাবে, তাই আমি ছেঁকে নিচ্ছি চাউমিনটা। কতগুলো সবজি নিয়েছি, একটু বাঁধাকপি নিয়েছি, আর একটা গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। আমি এগুলোকে একটু কেটে নেব। পুরো গাজরটাই আমি এরকম সাইজ করে কেটে নেব। আমার গাজর আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপির ভিতরের থেকে এই শক্ত অংশটা ফেলে দিয়েছি। আমি বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে নেব। চাউমিনটা আমার কাছে জল ঝরে গেছে। এবার উপর থেকে যা ভাজার সুবিধার জন্য রিফাইন তেল মাখিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে গায়ে মাখিয়ে নেবো। তেলটা মাখিয়ে নিলাম ভালো করে। আর এরকম মাখিয়ে নিলে ভাজার সময় আর গায়ে জড়ে যাবে না, সব আলাদা আলাদা হয়ে থাকবে। এবার আমি ডিমটা ভেজে নেব। যেহেতু আমি এই কড়াইতে করে চাউমিন সেদ্ধ করেছি, যাতে জড়িয়ে না যায়, আমি কড়াইটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এইভাবে যে কোনো জিনিস ভাজার আগে লবণ দিয়ে এরকম করে কড়াইতে এরকম ঘষে নিতে হবে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ডিম দিয়ে দেবো। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 3টে ডিম দিয়েছিলাম, ভাজার পরে মনে হচ্ছে যেন কম কম চাউমিনের পরিমাণ হিসাবে, আর 2টো ডিম দিয়ে দেবো এই মাঝখানে। এবার সবজিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দেবো, এবার বাঁধাকপি দিয়ে দেবো। এটা যেহেতু চাইনিজ রেসিপি, তাই আমি গ্যাসের আঁচটাকে হাই দিয়ে দিয়েছি। আর লবণও দেবো না, লবণ দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে, তখন ভালো করে ভাজা হবে না। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি হাফ চাউমিন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবার চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে এবার একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমি লবণটা ভালো করে মিশিয়ে নেবো। সবজি আর চাউমিন ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 চামচ ভিনেগার দেবো। এটাও 1 চামচ সয়া সস দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে আরেকটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দেবো সামান্য চিনি। চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হয়। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সামান্য লঙ্কা কুচি। যেহেতু এটা এক চাউমিন, তাই একটু ডিম দিয়ে দেবো। এবার চাউমিনের উপরে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো। আর আপনারা চাউমিন মশলা যদি থাকে আপনারা চাউমিন মশলাও দিতে পারেন, কিন্তু আমার এখানে চাউমিন মশলা নেই বলে আমি ম্যাগি মশলাটা দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ম্যাগি মশলাটা দিতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হয় যেন রেস্টুরেন্টের সেই চাউমিনটা আমি খাচ্ছি। এবার আমি তুলে নেব। আমার তো চাউমিনটা হয়ে গেছে। এবার আমি এইভাবে পরিবেশন করব। প্রথমে একটু উপর থেকে সস দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু শসা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতা দিতে পারেন, নাও দিতে পারেন। আর খুব সামান্য কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এক চাউমিন, তাই ডিমটা একটু বেশি দিচ্ছি। উপর থেকে একটু ডিম ছড়িয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমি এইভাবে পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। ও, চাউমিনটা খুব অসাধারণ হয়েছে। এইভাবে এইভাবে আপনারা বানাবেন, দেখবেন পুরো রেস্টুরেন্টের মতন অনুভূতি আসবে। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে। আজ তবে আসি, টাটা।